নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, মোহনবাগান রিজার্ভ দল ভার্সেস ইস্টবেঙ্গল রিজার্ভ দলের মধ্যে রিলায়েন্স ইউথ ফাউন্ডেশনের অর্থাৎ ডেভেলপমেন্ট লিগের ডার্বি ম্যাচ ছিল, যেইখানে মোহনবাগান জুনিয়র ভার্সেস ইস্টবেঙ্গল জুনিয়রের মধ্যে একটা বীভৎস হাই স্কোরিং ম্যাচ হয়। যেইখানে কিছুদিন আগেই মোহনবাগানের সিনিয়র দল ইস্টবেঙ্গলের সিনিয়র দলকে 3-1 গোলে হারিয়েছিল। সেইখানে মোহনবাগানের জুনিয়র দল ইস্টবেঙ্গলের জুনিয়র দলকে ব্যারাকপুর স্টেডিয়ামে 5-1 গোলের একটি বীভৎস বড় মার্জিনে হারিয়েছে। অর্থাৎ এইখানে উপস্থিত ছিল মোহনবাগান ইস্টবেঙ্গল দুই দলেরই কিন্তু সমর্থকেরা। কিন্তু এই দিনকারে মোহনবাগান দলের খেলোয়াড়রা ইস্টবেঙ্গল দলের খেলোয়াড়দের ওপরে আধিপত্য বিস্তার করে ফুটবল খেলেছে এবং প্রত্যেক কটা ডিপার্টমেন্টে মোহনবাগান খেলোয়াড়রা ইস্টবেঙ্গল খেলোয়াড়দের ওপর কিন্তু ডমিনেট করে ম্যাচটা জিতে এসেছে। তবে দুই দলেরই কিন্তু তরুণ ফুটবলাররা খেলেছে। ম্যাচের রেজাল্ট যাই হোক, দুই দলেই কিন্তু চ্যাম্পিয়ন এবং আশা করব দুই দলেরই কিন্তু একাধিক তরুণ প্লেয়ার আরও বেটার এবং আরও ভালো ফুটবল খেলবে এবং ভবিষ্যতে আরও বড় তারকা হবে। তাই যেই দলেই হারুক, যেই দলেই জিতুক, দুই দলেরই কিন্তু তরুণ খেলোয়াড়দেরকে আমি কংগ্রাচুলেশন জানাবো, কারণ ডার্বির মতো এত বড় ম্যাচ তারা খেলতে পেরেছে। তো বন্ধুরা, এইবারে বলি ম্যাচে কী ঘটেছে। তো এই দিনকারে মোহনবাগান কিন্তু পুরোপুরি ডমিনেট করেছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এবং ব্যারাকপুর স্টেডিয়ামে কিন্তু শুরু থেকেই মোহনবাগান কিন্তু আক্রমণের ঝড় দিয়ে এসেছে, যার জন্য মোহনবাগানের হয়ে প্রথম গোলটা করেছিল শিবাজিৎ লিমাপোগমাম। তিনি প্রথম গোল করে মোহনবাগানকে কিন্তু 1-0 গোলে এগিয়ে দিয়েছিল এবং তারপরে কিন্তু ইস্টবেঙ্গল খেলোয়াড়রাও সামান্য ম্যাচে ফেরার চেষ্টা করছিল। কিন্তু ফার্স্ট হাফের একদম শেষ মুহূর্তে মোহনবাগানের জন্য গোল করেন টাইসন সিং। তিনি দুর্দান্ত বক্সের বাইরে থেকে একটা শট করে কিন্তু মোহনবাগানকে হাফ টাইমের জাস্ট একটু আগেই 2-0 গোলে এগিয়ে দেয় এবং এটাই হয় হাফ টাইমের ফলাফল, মোহনবাগান 2 এবং ইস্টবেঙ্গল 0। তারপরে খেলা শুরু হয় এবং সেকেন্ড হাফের শুরুতেই মোহনবাগান দল আরও চড়া হয়ে ফুটবল খেলে এবং মোহনবাগানের হয়ে থার্ড গোলটা করে মোহনবাগানের স্ট্রাইকার সোহেল বাট। একটা পাওয়ারফুল হেড করে 3 নম্বর গোলটা করেন সোহেল বাট। অর্থাৎ সোহেল বাটের কিন্তু হেড করা গোলে মোহনবাগান 3-0 এগিয়ে যায় এবং তারপর থেকে কিন্তু ইস্টবেঙ্গল দলের খেলোয়াড়রা কিন্তু পুরোপুরি আশা ছেড়েই দেয় এবং তারপরে কর্নার থেকে আরও একবার হেডে গোল করেন সোহেল বাট। অর্থাৎ সোহেল বাট তিনি কিন্তু দলের জন্য 4 নম্বর গোল এবং নিজের 2 নম্বর গোলটাও হেডেই করেন। অর্থাৎ এইভাবে মোহনবাগান কিন্তু 4-0 গোলে এগিয়ে যায় এবং তারপরেও কিন্তু সোহেল বাটের কাছে একটা সুবর্ণ সুযোগ এসেছিল হ্যাটট্রিক করার, তিনি একটুর জন্য হ্যাটট্রিকটা মিস করেন। তো যাই হোক, তারপরে মোহনবাগানের জন্য পঞ্চম গোল করেন দীপেন্দু। অর্থাৎ দীপেন্দুর কিন্তু করা গোলে মোহনবাগান 5-0 এগিয়ে যায় এবং ম্যাচের একদম শেষ বাঁশি পড়ার একটু আগে অর্থাৎ 90+8 মিনিটের মাথায় ইস্টবেঙ্গল দলের জন্য গোল করেন আমান সিকে। অর্থাৎ আমান সিকের গোল করার পরেই কিন্তু ফুল টাইম বাঁশি বেজে যায়, যেইখানে ডেভেলপমেন্ট লিগে ডার্বির রেজাল্ট হয় মোহনবাগান রিজার্ভ টিম 5 এবং ইস্টবেঙ্গল রিজার্ভ টিম 1। অর্থাৎ এইভাবে কিন্তু জুনিয়রদের ডার্বিও কিন্তু 5-1 একটি বড় ব্যবধানে জিতে গেছে মোহনবাগান সুপার জায়েন্টস দল। তো বন্ধুরা, আশা করি ডার্বিতে কে কখন গোল মেরেছে এবং কিরকম করে গোল মেরেছে সমস্তটাই আমি আপনাদেরকে জানাতে পেরেছি। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।